আল্লাহ জানে, আমি জানি না কোথা থেকে এই খটকা শুরু হয়েছে। দেখেন, বাংলাদেশের পুলিশ আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানিয়েছে যে এই দেশে জঙ্গিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে। সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হয়েছে, জাতীয় সংসদ ভবন আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে এবং সারা দেশের স্থাপনাগুলোতে রেড অ্যালার্ট বা অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি লাস্ট আমরা যে আলোচনা করেছি সেই আলোচনা আপনারা জেনেছেন, বাংলাদেশে 8টি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু এসবের পরে যেন কোথায় একটা খটকা খটকা ব্যাপার লাগছে। অনেকে বলছেন যে বাংলাদেশে ইউনূস আমলে জঙ্গিবাদের যে চাষাবাদ করে গেছে, এই জঙ্গিবাদ যদি বিস্ফোরিত হয়ে ওঠে তাহলে বাংলাদেশে একার পক্ষে কি সেটা ট্যাকেল দেওয়া সম্ভব? এমনও আলাপ হয় যে সেই সব পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ পর্যন্ত ইন্টারফেয়ার করতে পারে। এই আশঙ্কার মুখে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি স্বীকার করছেন যে জঙ্গিবাদ আছে বাংলাদেশে, তবে এটার মাত্রাটা কোন শ্রেণীর সেটা বিবেচনা করতে হবে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বীকার করলেন, তিনি বললেন যে না, বাংলাদেশে জঙ্গিবাদ নাই, এক্সট্রিমিস্ট আছে। কিন্তু পুলিশের যে চিঠি, সেই চিঠি আমি আপনাদেরকে সেদিন তুলে ধরেছি। পুলিশ যে চিঠিতে সারা দেশে জঙ্গি সতর্কতা জারি করেছিল, এই চিঠির পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং আজ র্যাবের যে বক্তব্য, তাতে কি সরকারের ভেতরে কোনো সমন্বয়হীনতা আছে? অথবা সরকারের পুলিশ বাহিনী এক কথা বলছে, র্যাব বাহিনী আরেক কথা বলছে? পুলিশের সতর্কতায় স্পষ্ট ছিল একজন আসামিকে, একজন সন্দেহজনককে ধরা হয়েছে, সেই সামি, তাকে ধরা হয়েছে, তার সাথে সাবেক 2 সেনা সদস্যের যোগাযোগ পাওয়া গেছে এবং সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে পুলিশের বক্তব্য, পুলিশ বিভিন্ন জায়গায় তাদের এই সরকারি নির্দেশনাও পাঠিয়েছে। সেই সময় র্যাব কি বলছে? দেশে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকি ভিত্তিহীন। র্যাব, আচ্ছা, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তবে যে কোনো ঝুঁকি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার রাজধানীর কারণ বাজারে র্যাবের প্রেস কনফারেন্সে এটি জানানো হয়। র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে দেখছি না, যেটা ছিল প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা করতে পারে বলে পুলিশ সদর দপ্তর সম্প্রতি সতর্ক করে। বৃহস্পতিবার বাহিনী ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। তবে সেই বার্তায় সুনির্দিষ্ট কোনো উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি। তবে সম্প্রতি ইশতিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে ওই সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের তথ্য দেওয়া হয়েছে। সম্ভবত টিটিআই নামে, লস্করি তৈয়বার মতো একটি সংগঠন, তালেবান ধরনের একটি সংগঠন, সেই সংগঠনের থ্রেটের কথা বলা হচ্ছিল। নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত এই বার্তায় বলা হয়, গ্রেফতার ইশতিয়াকের সঙ্গে চাকরিযুক্ত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এটা পুলিশের বক্তব্য। এক প্রশ্নের জবাবে র্যাব 2 এর অধিনায়ক খালিদুর বলেন, যে কোনো ঝুঁকি, যে কোনো হুমকি গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের আওতাভুক্ত এলাকায় যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সরকারি অফিস এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে ভবন বা স্থাপনাগুলো আছে, সেগুলো নিরাপত্তা প্রদানে টহল ও গোয়েন্দা দল নিয়োজিত করেছি। আমাদের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। মানে পারতপক্ষে র্যাব, পুলিশ যে সতর্কতা নির্দেশনাটি জারি করেছিল সেটার বিপক্ষে বক্তব্য যায় বলা যায়। তাহলে র্যাব এবং পুলিশের এই 2 মুখী অবস্থানে সাধারণ মানুষ কোনটা বুঝে নেবে? সাধারণ মানুষ কি এখন স্বস্তি বোধ করতে থাকবে যে না, সংখ্যাগুলো কেটে গেছে, নাকি মানুষ কনফিউশনের মধ্যে থাকবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।